2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের এটাই প্রথম বৈঠক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 3 বছর ধরে চলা ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই শীর্ষ সম্মেলন। যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। 2023 সালের মার্চে এ আদেশ দেয় আইসিসি। আইসিসির এ সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে সমর্থনও জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই যুক্তরাষ্ট্রে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানারও কোনো বৈধতা নেই। এ কারণেই পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কোনো তোয়াক্কাই করেনি যুক্তরাষ্ট্র। ফলে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক কেবলমাত্র কূটনৈতিকই ছিল না, ছিল আইনিভাবে নিরাপদও। মূলত মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে এমন ধারণায় 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক ছিন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির সদস্য পদ নিশ্চিত করেনি। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির আগ্রহকে থামিয়ে দিয়ে আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এর আগে 2023 সালের আগস্টে আইসিসি সদস্য দেশ মঙ্গোলিয়া সফরেও পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ফলে এটা স্পষ্ট, আন্তর্জাতিক আইন মানা বা না মানা কেবল নির্ভর করে রাষ্ট্রের ইচ্ছা ও গুরুত্বের উপর। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।